সিড মাইনিং শেষ হওয়ার সময় হয়ে গেছে। তাদের এয়ারড্রপ খুব তাড়াতাড়ি আসবে। আমাদেরকে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কি হলে আমরা তাদের এয়ারড্রপ পাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টুইট ওপেন করে রেখেছি। এই টুইটে তারা স্পষ্ট বলে দিয়েছে কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে সিডে আপনার যতই ব্যালেন্স হোক না কেন বা যত সময় আপনি ওয়েস্ট করে থাকেন না কেন, সিড থেকে আপনি কিন্তু এয়ারড্রপ পাবেন না, বা পেলেও নামমাত্র পাবেন। পরে হয়তো বিভিন্ন কমেন্টে বলাবলি করবেন, এগুলা থেকে কিছু পাওয়া যায় না। আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়মের বাইরে কাজ করলে কেউই আপনাকে কিছু দিবে না। এটা রিয়েল লাইফে যেমন স্বাভাবিক তেমন ভার্চুয়াল লাইফেও স্বাভাবিক। কি নিয়ম রয়েছে, কি করলে আমরা নিশ্চিত এয়ারড্রপ পাবো বা ভালো এয়ারড্রপ পাবো, সেটা আজকের ভিডিওতে ডিটেইলসে দেখিয়ে দেব। প্রত্যেকটা স্টেপ আমি দেখাবো, কোথায় গিয়ে করবেন বা করা আছে কিনা কোথায় চেক করবেন সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা যেটা করবেন সমস্ত ভিডিও জুড়ে একটু কষ্ট করে সাথে থাকবেন। ভিডিওতে প্রথমে একটা লাইক করে দিন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিডের সমস্ত আপডেট সঠিক সময় মতো, শুধু সিড নয়, অন্যান্য বিভিন্ন মাইনিং প্রজেক্ট বা এয়ারড্রপ প্রজেক্ট সম্পর্কিত আপডেট একেবারে সময় মতো বাংলায় দেওয়া হয়। এছাড়াও যারা এই মাইনিং সেক্টরে বা এয়ারড্রপ সেক্টরে কাজ করছেন, বর্তমানে ম্যাক্সিমাম এয়ারড্রপ প্রজেক্টগুলোতে কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে। কিন্তু ইনভেস্ট করার সময় আমরা একটা ধোঁয়াশায় পড়ে যাই, কোন প্রজেক্টটা ভালো, কোন প্রজেক্টটাতে আসলে ইনভেস্ট করা উচিত, কোন প্রজেক্টটাতে বেশি সময় দেওয়া উচিত। আমরা সিদ্ধান্ত নিতে পারি না প্রথমের দিকে। যখন লিস্টিং এর খবর আসে তখন আমরা মোটামুটি নিশ্চিত হয়ে তখন থেকে অ্যাক্টিভ হই, কিন্তু দেখা যায় সেই অল্প কয়েকদিনে আমরা ভালো প্রফিট করতে পারি না। এই জন্য আমরা আপনাদের জন্য একটা সিস্টেম নিয়ে এসেছি, একটা ব্যবস্থা নিয়ে এসেছি। আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে দেখতে পাবেন রিভিউ চ্যানেল লেখার পাশে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। আপনারা সেই লিংকে ক্লিক করলে চলে যাবেন রিভিউ চ্যানেলে। রিভিউ চ্যানেলের কাজটা কি এবং আপনাদের কি উপকার করবে সেটা একটু আমি চ্যানেলের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনি এই চ্যানেলে আসলে দেখতে পাবেন অনেকগুলো পোস্ট এখানে দেওয়া আছে, অনেকগুলো প্রজেক্ট এখানে মেনশন করা আছে। এই পোস্টগুলোতে অনেকে কমেন্ট করছে, তাদের মতামত জানাচ্ছে। আপনি এই প্রজেক্টগুলোতে এর মধ্যে যে প্রজেক্টগুলো আপনার দরকার, মনে করুন আপনার টো মার্কেট সম্পর্কে জানার দরকার, দেখতে পাবেন এখানে অনেকে রিভিউ দিয়েছে, পজিটিভ অথবা নেগেটিভ রিভিউ। আমরা যখন অনলাইনে কেনাকাটা করি আমরা কিন্তু এই রিভিউগুলা খুঁজে থাকি। আপনি যদি এই রিভিউগুলা দেখেন, এখানে অবশ্যই সব রিভিউ ভ্যালুয়েবল নয়, তবে রিভিউগুলা দেখলে আপনার ওভারঅল একটা ধারণা কিন্তু হয়ে যাবে যে প্রজেক্টটা আসলে কেমন হতে পারে। সত্যি কথা বলতে এখানে 100% নিশ্চিত করে আপনাকে কেউ কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো মন্তব্য বা মতামত দিতে পারবে না। তবে আপনি যখন এক জায়গায় অনেকের মন্তব্য জানতে পারবেন, মতামত জানতে পারবেন যারা এই সেক্টরে কাজ করে বা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তখন কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনি এখানে আসার পরে এই সার্চ বাটনে ক্লিক করে আপনার যে প্রজেক্টটা প্রয়োজন সেই প্রজেক্টের নামটা লিখে সার্চ করলে প্রজেক্টটা আপনার সামনে চলে আসবে এবং রিভিউও আপনি দেখতে পাবেন। যখন আপনি মোবাইলে করবেন তখন এই 3 লাইন মেনু বারে ক্লিক করে সার্চ পাবেন। সার্চে আপনার প্রজেক্টের নামটা লিখবেন, সার্চ করবেন। আর যদি আপনি কোনো প্রজেক্ট সম্পর্কে আপনার নেগেটিভ বা পজিটিভ কোনো মতামত জানাতে চান, সেটাও আপনি এই চ্যানেলে জানাতে পারবেন। তাহলে এটা অন্যদের জন্য হেল্পফুল হবে। এই সিস্টেমটা প্রথম আমরাই নিয়ে এসেছি, এইজন্য অবশ্যই রিভিউ চ্যানেল মিস করবেন না। যদি আপনি এই সেক্টরে কাজ করে থাকেন, এই সেক্টর থেকে প্রফিট করতে চান, নিশ্চিত কোনো না কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এই রিভিউ চ্যানেলটা আপনার উপকারে এসে যাবে। এবারে ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আমরা দেখব শিট কি টুইট করেছে আমাদের জন্য, কি লিখেছে। বলা হচ্ছে, "We have made it simple for you to get your share of tokens." বলা হচ্ছে আমরা টোকেনের শেয়ার পাওয়ার জন্য এটা খুবই সিম্পল করেছি। তারা বলছে সিম্পল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে সবগুলো কাজ করা সবার জন্য সিম্পল হবে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একটু কষ্ট করে হলেও সিম্পল ভাবেই কাজটা করতে পারেন। এবং এই প্রজেক্টটা কিন্তু অনেক আশা আছে প্রজেক্টের উপরে আমাদের, বা অন্যান্য যারা ওয়েলস রয়েছে বা যারা এই সেক্টরের রিসার্চার রয়েছে, সবার কিন্তু সিডের উপরে একটা আশা রয়েছে। অনেকে প্রেডিক্ট করছে, আমি শিওর না, অনেকে প্রেডিক্ট করছে সিড বাইন্যান্সে লিস্ট হতে পারে প্রথম অবস্থায়। প্রথমত তারা বলছে, দ্য মোর এঙ্গেজমেন্ট দ্য মোর রিওয়ার্ড, অর্থাৎ আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন সিডের মধ্যে তত বেশি রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে বলা হচ্ছে, দ্য অ্যাডিশনাল ফ্যাক্টরস উইল অ্যাফেক্ট দ্য নাম্বার অফ টোকেনস ইউ উইল রিসিভ আর। বলা হচ্ছে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি কত টোকেন পাবেন সেটা নির্ধারণ করবে। প্রথমত সিড ব্যালেন্স, অবশ্যই আপনার সিড ব্যালেন্স ভালো থাকতে হবে। সঠিক সময় মতো সিডকে ক্লেম করুন, চেষ্টা করুন যত বেশি সম্ভব সিডের ব্যালেন্স বাড়াতে। এই মুহূর্তে আপনার সিড ব্যালেন্স কত রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, চেষ্টা করবেন
একজন ফ্রেন্ডকে হলেও ইনভাইট করার। আমি একটা টিপস প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি। ম্যাক্সিমাম আপনাদের বাড়িতে অন্য কারো একটা স্মার্টফোন আছে। আপনি কি করবেন? তার মোবাইলে একটা টেলিগ্রাম ইনস্টল করবেন অল্প সময়ের জন্যে। তারপরে আপনি আপনার লিঙ্কটা তাকে শেয়ার করে তার ওই অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন শিডে। অ্যাকাউন্ট করলেই আপনার একটা ইনভাইট কাউন্ট হয়ে যাবে। তারপরে তার টেলিগ্রাম ডিলিট করে দিলেন, আনইনস্টল করে দিলেন, সেটা কোনো ব্যাপার নয়। তবে কমপক্ষে একটা ইনভাইট অবশ্যই করবেন এবং চেষ্টা করবেন যত বেশি সম্ভব ইনভাইট করার। ইনভাইটেশনের উপরেও একটা বিশেষ বিবেচনা করা হবে আপনি কতটা শিট পাবেন। এরপরে হচ্ছে এনএফটিস। আপনি শিডে এনএফটিস ক্লেম করেছেন কিনা। এনএফটিস কোথায় দেখবেন সেটা একটু পরে আমি বটের মধ্যে গিয়ে দেখিয়ে দেবো। তবে আপনাকে বলি, এই মুহূর্তে আপনার যদি এনএফটি মিন্ট করতে হয়, বার্ডস এনএফটি বিশেষ করে, তাহলে আপনার OKX ওয়ালেট লাগবে। OKX ওয়ালেট আপনি যে কোনো একটা VPN দিয়ে ইউজ করবেন। সেখানে কিছু ফান্ড রাখবেন, হতে পারে 0.2 সম পরিমাণ টোন রাখবেন। যদি আপনার এনএফটি মিন্ট করা না থাকে, কোথায় চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। সেখানে চেক করে যদি আপনি দেখেন যে আপনার একটাও এনএফটি মিন্ট করা নেই, তাহলে আপনি OKX ওয়ালেট থেকে বা OKX মার্কেট প্লেস থেকে একটা এনএফটি মিন্ট করে নেবেন। কিভাবে মিন্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আছে অ্যাচিভমেন্ট ব্যাচ। আপনি কয়টা অ্যাচিভমেন্ট ব্যাচ পেয়েছেন। কমপক্ষে একটা অ্যাচিভমেন্ট ব্যাচ অবশ্যই থাকতে হবে, এটাও আমি দেখাচ্ছি বটের মধ্যে গিয়ে। এরপরে রয়েছে স্টার স্টোর। স্টার স্টোর থেকে আপনি স্টার দিয়ে, টেলিগ্রাম স্টার দিয়ে কি কি বাই করেছেন। এখানে বেশ কিছু কথা আছে। আপনি যখন স্টার দিয়ে বাই করবেন, আপনার এই শিট ব্যালেন্স বাড়ার হার কিন্তু বেড়ে যাবে। এই স্টার দিয়ে আপনি কি কিনবেন সেটা আমি দেখিয়ে দেবো। কি হলে আপনার এই শিট ব্যালেন্স বাড়ার হার বাড়বে সেটাও আমি দেখিয়ে দেবো। আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে কি কি বিষয় লাগবে। এবার আমরা দেখব একে একে যে এই বিষয়গুলো আমরা বটের মধ্যে কোথায় পাবো। চলে যাচ্ছি শিট টেলিগ্রাম বটের মধ্যে। দেখুন প্রথমে রয়েছে শিট ব্যালেন্স। শিট ব্যালেন্স আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন আমার এখানে 326টা শিট রয়েছে। এই ব্যালেন্সটা একটা মেইন ফ্যাক্টর। আপনি চেষ্টা করবেন এখানে যত বেশি সম্ভব ব্যালেন্স বাড়ানোর। এরপরে রয়েছে ইনভাইট। আপনি ফ্রেন্ড সেকশনে ক্লিক করে আপনার ইনভাইটেশন লিংক নিয়ে অন্য কাউকে পাঠিয়ে তাকে দিয়ে জয়েন করালেই আপনার ইনভাইট কাউন্ট হবে। এবারে আছে এনএফটিস। মেইন ফ্যাক্ট যেটা, আপনার এনএফটি দেখার জন্য আপনি একেবারে হোম স্ক্রিনে বাম পাশে উপরের দিকে যে ব্যাগটা দেখতে পাবেন, এই ব্যাগসে যখন ক্লিক করবেন দেখতে পাবেন আপনার এখানে বার্ডস এনএফটিস আছে কিনা, ওর্মস এনএফটিস আছে কিনা, এক্স এনএফটি আছে কিনা। আমার কিন্তু এক্স নেই, ওর্মস আছে কয়েকটা, বার্ডস আছে 2টা। এই বার্ডস এনএফটিস যদি আপনার না থাকে সেটা আপনি কিভাবে কিনবেন এবার দেখিয়ে দিই। তার জন্য হোম স্ক্রিনে আসবেন, দেখতে পাবেন ডান পাশে উপরের দিকে একটা এনএফটি অপশন রয়েছে। আপনি অপশনটার উপরে ক্লিক করে দিলে একটা লিংক ওপেন হতে চাইবে। লিংকটাকে আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন। এখানে দেখাচ্ছে আমার ব্লক, যেহেতু আমি VPN কানেক্ট করিনি। আপনার VPN কানেক্ট করা থাকলে ব্লক দেখাবে না, সরাসরি আপনাকে এখানে এনএফটি মার্কেট প্লেস দেখাবে। সেখানে বিভিন্ন দামের এনএফটিস আপনি দেখতে পাবেন, বার্ডস এনএফটিস। আপনি যে কোনো একটা বাই করে নিতে পারবেন আপনার OKX ওয়ালেট কানেক্ট করে। তবে অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনার OKX ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে মিনিমাম 0.02 টোন। এর নিচে আপনি কিন্তু এনএফটিস কিনতে পারবেন না, এবং সেটা এখানে কানেক্ট করাবেন। বাইতে ক্লিক করলেই কানেক্ট চাইবে। কানেক্ট করিয়ে নিয়ে আপনি ট্রানজেকশনটা করলেই আপনার বটের মধ্যে আপনার এনএফটিটা শো করবে। এবারে আসি আরো একটা মেইন ফ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। উপরের দিকে দেখতে পাচ্ছেন আনলক বাইন্যান্স OKX বাইবিট ব্যাজ নাও। এই অপশনটার উপরে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাবেন আপনার কি কি অ্যাচিভমেন্ট আছে। এখানে আমার অ্যাচিভমেন্ট রয়েছে একটা, দেখতে পাচ্ছেন বাইন্যান্স ভায়াগ্রা, বাইবিট ভায়াগ্রা, এগুলো কিন্তু সব অ্যাচিভমেন্ট। আমি একটা অ্যাচিভমেন্ট এখান থেকে পেয়েছি, গ্রোথ গার্ডিয়ান। আপনার যদি এখানে একটাও অ্যাচিভমেন্ট না থেকে থাকে, আপনি এই যে কোনো একটা অপশন, যেগুলোর পাশে দেখতে পাবেন ওপেনিং লেখা আছে, যে কোনো একটা অপশনের উপরে ক্লিক করলে, আমি এগুলোতে ক্লিক করে রেখেছি কারণ আমি এগুলোতে অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন জয়েন দ্য ইভেন্ট, আপনার এই বাটনটা এখানে থাকতে পারে বা এখানেও থাকতে পারে। আপনি এটাতে ক্লিক করলে যে এক্সচেঞ্জের ভায়াগ্রাতে আপনি জয়েন করতে চাচ্ছেন সেই এক্সচেঞ্জে রিডাইরেক্ট হয়ে যাবেন। সেই এক্সচেঞ্জে লগ ইন করে আপনি একটা ইভেন্টে জয়েন করবেন। জয়েন করলে আপনি এখান থেকে ব্যাচটা পেয়ে যাবেন। তবে ম্যাক্সিমাম ইভেন্টগুলোতে বেশ ভালো পরিমাণ পে করতে হয়। আপনি যে ব্যাচটা দেখলেন, যেটা আমি ক্লেম করেছি, যদি এটা এখনো অনগোয়িং থাকে তাহলে এটা কিন্তু আপনি খুব সহজে অ্যাচিভ করবেন। চেষ্টা করবেন যে কোনো একটা ব্যাচ কমপক্ষে এখান থেকে নিয়ে রাখার। এরপরে আছে স্টার স্টোর। দেখতে পাচ্ছেন আমাদের শিট একেবারে হোম স্ক্রিনে এখানে স্টার দেওয়া আছে। আপনি যখন এই স্টারের উপরে ক্লিক করবেন, স্টারের উপরে ক্লিক করলে দেখতে পাবেন স্টার দিয়ে আপনি বেশ কিছু জিনিস এখান থেকে কিনতে পারেন। প্রথমত ফাস্ট স্পিড, অর্থাৎ 3 গুণ স্পিড বাড়াতে পারেন। দ্বিতীয়ত সুপার স্পিড, বুস্ট ম্যাক্স লেভেল, অর্থাৎ আপনি এখান থেকে স্পিড বাড়িয়ে নিতে পারেন আপনার মাইনিং এ। এজন্য আমি বলছিলাম
যে যদি আপনি স্টার স্টোরের কাজটা করেন তাহলে আপনার ব্যালেন্স কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকবে। অথবা চাইলে আপনি 5টা স্টোর 10টা স্টোর দিয়ে এখান থেকে একটা ওমসও কিনতে পারেন। চেষ্টা করবেন যতদূর সম্ভব এই স্টার স্টোরে ট্রানজেকশন করার। স্টার কেনা এখন একটু ঝামেলা হয়ে গেছে আমি জানি, কারণ অনেকেরই ফ্রিগমেন্টে কেওয়াইসি হচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তার কাছ থেকে স্টার কিনে নিতে পারেন তাকে পে করে। তবে এই ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ যে কারোর সাথে লেনদেন করলে কিন্তু স্ক্যামের সম্ভাবনা থাকবে। আমাদের গ্রুপে অনেক সময় অনেক পোস্ট আসে, এই বিক্রি করব ওই বিক্রি করব, অনেকে স্ক্যাম হয়েছেন অলরেডি। আমাদের গ্রুপের মাধ্যমে কোনো লেনদেন করলে অবশ্যই অ্যাডমিন ডিল করার চেষ্টা করবেন, না হলে যদি স্ক্যামের শিকার হন তাহলে কিন্তু এটা আমাদের জানিয়ে কোনো লাভ হবে না। আমি প্রথমত নিরুৎসাহিত করি কোনো লেনদেন করার জন্য। এটা যখন আপনি আমাদের গ্রুপে জয়েন করবেন তখন দেখবেন অটোমেটেড মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চেষ্টা করবেন পরিচিত কারো থেকে স্টার নিয়ে নেওয়ার, যাদের ফ্রিগমেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না। স্টার নিয়ে যে কোনোভাবে স্টার ম্যানেজ করে, বা আপনার যদি ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকেও কিনে নিতে পারবেন স্টার। কিনে নিয়ে আপনি এখানে স্টার ট্রানজেকশনটা করতে পারবেন, তবে এটা কিন্তু আপনাকে করতেই হবে। আমি জানি অপশনগুলো দেখিয়ে দেওয়ার পরে আপনাদের অনেক প্রশ্ন আসবে মনে, এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব অ্যাটলিস্ট এই ভিডিওতে আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন, যেটা আমি ভিডিওর মধ্যে বলিনি, এর বাইরে যে প্রশ্নগুলো আপনারা করবেন ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেওয়ার, আপনাদেরকে সাপোর্ট করার। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।